নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ আমি তোমাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সবার প্রিয় টেনিদা থেকে ভজহরি ফিল্ম কর্পোরেশন। বউবাজার দিয়ে আস্তে আস্তে ভীমনগরের দোকানের সামনে ঠায় দাঁড়িয়ে গেল টেনিদা। আর নড়তেই চায় না। আমি বললুম, রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালে কেন? চলো। যেতে হবে, নিতান্তই যেতে হবে। এমনই একটা কাতর দৃষ্টিতে টেনিদা তাকালো আমার দিকে। পেলা, তোর প্রাণ কি পাষাণে গড়া? ওই দেখ, থরে থরে সন্দেশ সাজানো রয়েছে, থালার উপর সোনালি রঙের রাজভোগ হাতছানি দিয়ে ডাকছে, রসের মধ্যে ডুব সাঁতার কাটছে রসগোল্লা, পান্ত। পেলা রে। আমি মাথা নেড়ে বললুম, চালাকি চলবে না। আমার পকেটে 3টে মাত্র টাকা আছে। ছোট মামার জন্য মকরধ্বজ কিনতে হবে। ইতিমধ্যেই অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো এখন। টেনিদা সাঁ করে জিভে খানিকটা লালা টেনে নিয়ে বলল, সত্যি বলছি, বড্ড খিদে পেয়েছে রে। আচ্ছা, 2টো টাকা আমি এখন ধার দে, বিকেলে না হয় ছোট মামার জন্য মকরধ্বজ। কিন্তু ওসব কথায় ভোলবার বান্দা পেলারাম বাণুজ্যে নয়। টেনিদাকে টাকা ধার দিলে সে টাকাটা আদায় করতে পারে এমন খলিফা লোক দুনিয়ায় জন্মায়নি। পকেটটা শক্ত করে চেপে ধরেই আমি বললুম, খাবারের দোকান চোখে বললেই তোমার পেট চুচি করে ওঠে। ওতে আমার সিম্প্যাথি নেই। তাছাড়া এবেলা মকরধ্বজ না নিয়ে গেলে আমার ছেঁড়া কানটা সেলাই করে দেবে কে? তুমি? রেলগাড়ির ইঞ্জিনের মতো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল টেনিদা। ব্রাহ্মণকে সকালবেলায় দাগা দিলি পেলা, মরে তুই নরকে যাবি। যাই তো যাব, কিন্তু ছোট মামার কানমলা যে নরকের চাইতে ঢের মারাত্মক সেটা জানা আছে আমার। আর কি আমার ব্রাহ্মণ রে, দেলখোস রেস্তোরাঁয় বসে আস্ত মুরগির ঠ্যাং চিবোতে তোমায় যেন দেখিনি আমি। উফ, সংসারটাই মরিচিকা। ভীমনাগের দোকানের দিকে তাকিয়ে শেষবার দৃষ্টিভোজন করে নিলে টেনিদা। না, বড়লোক না হলে আর সুখ নেই। বিকেলে চাটুর্যদের রোয়াকে বসে সেই কথাই হচ্ছিল। ক্যাবলা গেছে কাকার সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে। হাবুল সেন গেছে দাঁত তুলতে। কাজেই আছি আমরা দুজন। মনের দুঃখে 2 ঠোঙা তেলে ভাজা খেয়ে ফেলেছে টেনিদা। অবশ্য পয়সাটা আমি দিয়েছি এবং 8খানা আলুর চপ ছাড়া আর কিছুই আমার বরাতে জুটেনি। আমার পাঞ্জাবির আস্তিনটা টেনে নিয়ে টেনিদা মুখটা মুছে ফেলল। তারপর বলল, বুঝলি পেলা, বড়লোক না হলে সত্যিই আর চলছে না। বেশ তো, হয়ে যাও না বড়লোক। আমি উৎসাহ দিলুম, হয়ে যাও না। বড়লোক হওয়াটা একেবারে মুখের কথা কি না? টাকা কে দেবে শুনি? তুই দিবি? টেনিদা ভেঙচি কাটল। আমি মাথা নেড়ে বললুম, না, আমি দেব না। তবে লটারির টিকিট কেন? আমি উপদেশ দিলুম, ধ্যাত তার লটারির টিকিট, কিনে কিনে হয়রান হয়ে গেলুম। একটা ফুটো পয়সাও যদি জুটত কোনোবার। লাভের মধ্যে টিকিটের জন্য বাজারের পয়সা চুরি করতে গিয়ে ধরা পড়লুম। বড়টা দুটো এসা থাপ্পড় কষিয়ে দিলে। না, ওতে হবে না, বুঝলি? বিজনেস করতে হবে। বিজনেস? আলবাত বিজনেস। টেনিদার মুখ সংকল্পে কঠোর হয়ে উঠল। ওই যে কি বলে, হিতোপদেশে লেখা আছে না, বাণিজ্যে বসতি মানে লক্ষ্মী। ব্যবসা ছাড়া পথ নেই, বুঝেছিস? তা তো বুঝেছি, কিন্তু তাতেও তো টাকা চাই। এমন বিজনেস করব যে নিজের একটা পয়সাও খরচ হবে না, সব পরস্মপদী, মানে পরের মাথায় কাঁঠাল ভেঙে। সে আবার কি বিজনেস? আমি বিস্মিত হয়ে জানতে চাইল। আন্দাজ কর দেখি। চোখ কুঁচকে মিটিমিটি হাসতে লাগলো টেনিদা। বলতে পারলি না তো?
ওসব কি তোর মতো নিরেট মগজের কাজ? এমনি একটা মাথা চাই, বুঝলি? সগৌরবে টেনিদা নিজের ব্রহ্মতালিতে দুটো টোকা দিলে। কেন ছলনা করছো বলেই পেল না? আমি কাতর হয়ে জানতে চাইলাম। টেনিদা একবার চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে নিলে। তারপর আমার কানের কাছে মুখ এনে ফিস করে বললে, ফিল্ম কোম্পানি। হ্যাঁ? আমি লাফিয়ে উঠল। গাধার মতো চেঁচাসনি। টেনিদা ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠল। সব প্ল্যান ঠিক করে ফেলেছি। তুই গল্প লিখবি, আমি ডাইরেক্ট মানে পরিচালনা করব। দেখবি চারিদিকে হই হই পড়ে যাবে। ফিল্মের কি জানো তুমি? আমি জানতে চাইলাম। কেই বা জানে? টেনিদা তাচ্ছিল্য ভরা একটা মুখভঙ্গি করলো। সবাই সমান, সকলের মগজে গোবর। 3টে মারামারি, 8টা গান আর গোটা কত ঘর বাড়ি দেখালেই ফিল্ম হয়ে যায়। টালিগঞ্জে গিয়ে আমি শুটিং দেখে এসেছি তো। কিন্তু তবু ধ্যাত, একটা গারল। টেনিদা বিরক্ত হয়ে বলল, সত্যি সত্যি কি আর ছবি তুলবো আমরা? ওসব ঝামেলার মধ্যে কে যাবে? তাহলে শেয়ার বিক্রি করব। বেশ কিছু শেয়ার বিক্রি করতে পারলে, বুঝলি তো? টেনিদার চোখ টিপল। দারিক, ভীমনাগ, দেলখোস, কেসি দাস। এইবার আমার নলায় জল এসে গেল। চুকচুক করে বললুম, থাক আর বলতে হবে না। পরদিন গোটা পাড়াটাই পোস্টারে ছেয়ে গেল। দ্য ভজহরি ফিল্ম কর্পোরেশন আসিতেছে। রোমাঞ্চকর বাণীচিত্র, বিভীষিকা। পরিচালনা ভজহরি মুখোপাধ্যায়, টেনিদা। কাহিনী প্যালারাম বন্দ্যোপাধ্যায়। তার নিচে ছোট ছোট হরফে লেখা, সর্বসাধারণকে কোম্পানির শেয়ার কিনিবার জন্য অনুরোধ জানানো হইতেছে। প্রতিটি শেয়ারের মূল্য মাত্র 8 আনা। একত্রে 3টি শেয়ার কিনিলে মাত্র 1 টাকা। এরপর একটা হাত এঁকে লিখে দেওয়া হয়েছে, বিশেষ দ্রষ্টব্য, শেয়ার কিনিলে প্রত্যেককেই বইতে অভিনয়ের চান্স দেওয়া হইবে। এমন সুযোগ হেলায় হারাইবেন না। মাত্র অল্প শেয়ার আছে, এখন না কিনিলে পরে পস্তাইতে হইবে। সন্ধান করুন, বজ্রনং পটলডাঙ্গা স্ট্রিট, কলকাতা। বিজ্ঞাপনের ফল যে কত প্রত্যক্ষ হতে পারে কয়েক ঘন্টার মধ্যেই হাতে নাতে তার প্রমাণ মিলে গেল। এমন প্রমাণ মিলল যে প্রাণ নিয়ে টানাটানি। অত তাড়াতাড়ি ব্যাপারটা আমরা আশা করিনি। টেনিদাদের এত বড় বাড়িটা একেবারে খালি। বাড়ি শুদ্ধ সবাই গেছে দেওঘরে হাওয়া বদলাতে। টেনিদার ম্যাট্রিক পরীক্ষা সামনে, তাই একা রয়ে গেছে বাড়িতে। আর আছে চাকর বিষ্টু। তাই দিব্যি আরাম করে বসে আমরা তেতলার ঘরে রেডিও শুনছি আর পাঠার ঘুগনি খাচ্ছি। এমন সময় বিষ্টু খবর নিয়ে এলো মূর্তিমান একটি ভগ্নদূতের মতো। বিষ্টুর বাড়ি চাটকায়। হাইমাই করে নাকি সুরে কি যে বলে ভালো বোঝা যায় না। তবে যেটুকু বোঝা গেল শুনে আমরা আটকে উঠলুম। গলায় পাঠার ঘুগনি বেঁধে গিয়ে মস্ত একটা বিষম খেলো টেনিদা। বিষ্টু জানালো, আরে ডাইট ধরেছে, বাড়িতে ডাকাত পড়েছে। বলে কি বেটা, পাগল না পেট খারাপ, মেলা না মির্গেল? এই ভর দুপুর বেলায় একেবারে কলকাতার বুকের ভেতর ডাকাত পড়বে কিরকম? বিষ্টু বিবর্ণ মুখে জানালো, নিচে হাসি দেখা যান, নিচে এসে দেখে যান। আমি ভাবছিলাম খাটের তলাটা নিরাপদ কিনা, কিন্তু টেনিদা এমন এক বাঘা হুঁকার চাললে যে আমার প্যালাজরের পিলেটা দস্তুর মতো হকচকিয়ে উঠল। কা পুরুষ, চলে আয় দেখি, একটা বোম্বাই ঘুষি হাঁকিয়ে ডাকাতের নাক থ্যাবড়া করে দিই। আমি নিতান্ত গোবেচারা প্যালারাম বাড়ুজ্জে শিঙি মাছের ঝোল খেয়ে প্রাণটাকে কোনো মতো ধরে রেখেছি। ওসব ডাকাত ফাকাতের ঝামেলা আমার ভালো লাগে না। বেশ তো ছিলাম, এমন ভজকট ব্যাপার কেন রে বাবা? আমি বলতে চেষ্টা করলুম, এই এই মানে আমার কেমন পেট কামড়াচ্ছে। টেনিদা গর্জন করে উঠল, পাঠার ঘুগনি সাবার করার সময় তো সে কথা মনে ছিল না? দেখছি, চলে আয় পেলা, নইলে তোকেই আগে। কথাটা টেনিদা শেষ করলো না, কিন্তু তার বক্তব্য বুঝতে বেশি দেরি হলো না আমার। জয় মা দুর্গা বলে কাঁপতে কাঁপতে আমি টেনিদাকে অনুসরণ করলুম। কিন্তু না, ডাকাত পড়েনি। পটলডাঙ্গার মুখ থেকে কলেজ স্ট্রিটের মোড় পর্যন্ত কিউ। কে নেই সেই কিউতে? স্কুলের ছেলে, মোড়ের বিড়িওয়ালা, পাড়ার ঠিকে ঝি, উড়ে ঠাকুর, এমনকি জমদূতের মতো দেখতে একজোড়া ভীম দর্শন কাবুলিওয়ালা। আমরা সামনে এসে দাঁড়াতেই গগনভেদী কোলাহল উঠল, আমি শেয়ার কিনবো। এই নিন মশাই, 8 আনা পয়সা, এই নিন। ঝি বললে, ও গো বাছারা, আমি একটা টাকা এনেছি, আমাকে 3খানা শেয়ার দাও আর একটা হিরোইনের চান্স দিও।
পাশের বোর্ডিংটার উড়ে ঠাকুর বললে, আমি অষ্টঘণ্টা পয়সা আনুছি। সকলে গলা ছাপিয়ে কাবুলিওয়ালা রুদ্র কণ্ঠে হুঙ্কার ছাড়লে, এ বাবু, 1 रुपया लाया, हमको भी चांस चाहिए। তারপরেই সমস্যরে চিৎকার উঠল, চান্স 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 চান্স। চিৎকারের চোটে আমার মাথা ঘুরে গেল। 2 হাতে কান চেপে আমি বসে পড়লুম। আশ্চর্য, টেনিদা দাঁড়িয়ে রইল একেবারে শান্ত স্তব্ধ বুদ্ধদেবের মতো। শুধু তাই নয়, এক কান থেকে ও কান পর্যন্ত একটা দাঁতের ঝলক বয়ে গেল তার, মানে হাসল। তারপর বললে, হবে হবে, সকলেরই হবে। বড় ভাইয়ের মতো একখানা হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বললে, প্রত্যেককেই চান্স দেওয়া হবে। এখন চাঁদেরা আগে সুরসুর করে পয়সা বের করো দেখি। খবরদার অচল আধুলি চালিও না, তাহলে কিন্তু। জয় হিন্দ, জয় হিন্দ। ভিড়টা কেটে গেলে টেনিদা 2 হাত তুলে নাচতে শুরু করে দিলে। তারপর থপ করে একটা চেয়ারে বসতে গিয়ে চেয়ার শুদ্ধই চিৎপাত হয়ে পড়ে গেল। আমি বললাম, আহা, কিন্তু টেনিদা উঠে পড়েছে ততক্ষণে। আমার কাঁধের ওপর এমন একটা অতিকায় থাবড়া বসিয়ে দিলে যে আমি আর্তনাদ করে উঠলাম। ওরে পেলা, আজ দুঃখের দিন নয় রে, আজ বড় আনন্দের দিন। মার দিয়া কেল্লা, ভীমনাগ, দাড়ি ঘোষ, চাচার হোটেল, দেলখোস। আহ, যন্ত্রণা ভুলে গিয়ে আমি বললুম, আয় গুনে দেখি। টেনিদার একান থেকে ওকান পর্যন্ত আবার হাসির ঝলক ঝলসে উঠল। রোজগার নেওয়ার মন্দ হয়নি। গুনে দেখি 26 টাকা 12 আনা। 12 আনা? টেনিদা ভ্রুকুটি করলে। 12 আনা কি করে হয়? 8 আনা 1 টাকা করে হলে? নিশ্চয়ই ডামাডলের মধ্যে কোনো বেটা 4 ঘন্টা পয়সা ফাঁকি দিয়েছে। কি বলিস? আমি মাথা নেড়ে জানালুম, আমারও তাই মনে হয়। উফ, দুনিয়ায় সবাই জোচ্ছর, একটাও কি ভালো লোক থাকতে নেই রে। দিলে সকালবেলাটায় বাউনে 4 আনা পয়সা ঠকিয়ে। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। যাক, এতেও নেহাত মন্দ হবে না। দেলখোস, ভীমনাগ, দাড়ি ঘোষ। আমি তার সঙ্গে জুড়ে দিলুম, চাচার হোটেল, কেসি দাস। টেনিদা বললে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শোন পেলা, একটা কথা আগেই বলে রাখি, প্ল্যানটা আগাগোড়াই আমার। অতএব বাবা সোজা হিসেব, 14 আনা 2 আনা। আমি আপত্তি করে বললুম, তা কি করে হয়? টেনিদা সজরে টেবিলে একটা কিল মেরে গর্জন করে উঠল, তাই হয়। আর তাই যদি না হয়, তাহলে তোকে যদি সোজা দোতলার জানালা গলিয়ে নিচে ফেলে দেওয়া হয়, সেটাই কি তবে ভালো হয়? আমি কান চুলকে জানালুম, না, সেটা ভালো হয় না। তবে চলে আয়, গোটা কয়েক মোগলাই পরোটা আর কয়েক ডিশ ফাউল কারি খেয়ে ভজহরি ফিল্ম কর্পোরেশনের মোহরত করে আসি। টেনিদা ঘর পাঠানো একটা পৈশাচিক অট্টহাসি করে উঠল। হাসির শব্দে ভেতর থেকে ছুটে এলো বিট্টু। খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললে, ছোটো বাবুর মাথা খারাপ হয়েছে। দিন কয়েক বেশ কেটে গেল। দাড়িকে রাজভোগ আর চাচার কাটলেট খেয়ে শরীরটাকে দস্তুর মতো ভালো করে ফেলেছি দুজনে। কেসি দাসের রসমালাই খেতে খেতে দুজনে ভাবছি আবার নতুন কোনো একটা প্ল্যান করা যায় কিনা। এমন সময় দোরগোড়ায় যেন বাজ ডেকে উঠল। সেই জমদূতের মতো একজোড়া কাবুলিওয়ালা, অতিকায় জাব্বা জব্বা আর কালো চাপদারির ভেতর দিয়ে যেন জিঘাংসা ফুটে বেরোচ্ছে। আমরা ফিরে তাকাতেই লাঠি ঠুকলো। এ বাবু, रुपया कहाँ? हम लोग चांस किधर? টেনিদার হাত থেকে রসমালাইটা বুক পকেটের ভেতর পড়ে গেল। আরে সেরেছে, সারবেই তো। আমি বললাম, তবে আমার সুবিধা আছে, 14 আনা 2 আনা। 14 আনা ঠেঙানি তোমার, মানে স্রেফ ছাতু করে দেবে। 2 আনা খেয়ে আমি বাঁচলেও বেঁচে যেতে পারি। কাবুলিওয়ালা আবার হাঁটলো, এই ভজহরি বাবু, বাহার তো আও। বাহার আও মানেই নিমতলা যাও। টেনিদা এক লাফে উঠে দাঁড়ালো, তারপর সোজা আমাকে বগল দাবা করে পাশের দরজা দিয়ে অন্যদিকে। কিন্তু সুবিধা হলো না। ওগো ভালো মানুষের বাচ্চারা, আমার টাকা কই, চান্স কই? জি আসবটি নিয়ে দাঁড়িয়ে।
আমারও চান্স মিলিব কিনা। বুড়ে ঠাকুর ভাত রাত বা খুন্তিটাকে হিংস্রভাবে আন্দোলিত করলো। জচ্চুরি পেয়েছেন স্যার? আমরা শ্যামবাজারের ছেলে। আস্পিন গুটিয়ে একদল ছেলে তাড়া করে এলো। এক মুহূর্তে আমার চোখের সামনে পৃথিবীতে যেন ঘুরতে লাগলো। তারপরেই করেঙ্গে ইয়া বরেঙ্গে আমাকে কাঁধে তুলে টেনিদা একটা লাফ মারলো। তারপর আমার আর ভালো করে জ্ঞান রইল না, শুধু টের পেলুম চারিদিকে একটা পৈশাচিক কোলাহল। চোট্টা চোট্টা ভাগজাতা! আর বুঝতে পারলুম যেন পাঞ্জাব মেলে চড়ে উড়ে চলেছি। ধপাত করে মাটিতে পড়তেই আমি হাউমাউ করে উঠলুম। চোখ মেলে তাকিয়ে দেখি হাওড়া স্টেশন। রেলের একটা ইঞ্জিনের মতোই হাঁপাচ্ছে টেনিদা। বললে, বাবা 500 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন, আমাকে ধরবে ওই বেটারা? যা বেলা, পকেটে এখনো 12 টাকা 4 আনা রয়েছে, ছট করে দুখানা দেওঘরের টিকিট কিনে আন, দিল্লি এক্সপ্রেস এক্ষুনি ছেড়ে দেবে। তাহলে বন্ধুরা, আজ এইখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।